প্রণমী পদে দাও গো সুমতি মন তব শ্রীপদে দাও গো সুমতি মন ভাব ভকতিহীন শুষ্কয়ে মরু প্রাণ দাও ভরায়ে তব দিয়ে প্রেম সমীরণ ভাব ভকতিহীন শুষ্কয়ে মরু প্রাণ দাও ভরায়ে তব দিয়ে প্রেম সমীরণ কণ্ঠে বসিয়া মোরে বলাও তোমার নাম বলিতে বলিতে যেন রসনা কাঁদে দাও গো সুমতি মন তব শ্রীপদে জয় 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 রাম প্রণমী পদে দাও গো সুমতি মন আমি যদি ভুলি দয়াল তুমি মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি মোরে ছেড়ো না আমি যদি ভুলি দয়াল তুমি মোরে ভুলো না আমি যদি নাহি ডাকি তুমি মোরে ছেড়ো না অন্তিম বান্ধব শেষের সেদিনে মোর অন্তিম বান্ধব শেষের সেদিনে মোর তোমার চরণে যেন পরাণ বাঁধে দাও গো সুমতি দয়াল তব শ্রীপদে জয় 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 রাম প্রণমী পদে দাও গো সুমতি মোর তব শ্রীপদে দাও গো সুমতি মোর তব শ্রীপদে তবে মা একটা অনুরোধ করব আপনাদেরই কথা বলবো মা সীতার কথা বলবো জগৎ জননীর কথা বলবো তা আপনারা একটু আশীর্বাদ করবেন হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল কারণ সকলে কষ্ট পাচ্ছি আবহাওয়ার এই খামখেয়ালিপনা কখনো গরম কখনো ঠান্ডা বুঝতেই পাচ্ছেন কণ্ঠের অবস্থা কণ্ঠ মানে সূক্ষ্ম একটা যন্ত্র ওকে বেশ সুন্দর করে সুর মাধুর্য করতে গেলে খুব সাবধানে সতর্কে আমাদের থাকতে হয় কিন্তু গ্রাম বাংলায় সাবধানে কি থাকা সম্ভব কখনো জোর হাওয়া দিচ্ছে গান গাইছি থেমে গেলাম আবার বৃষ্টি পড়ে গেল গায়ে এই করে গলা কখনো ধরে যাচ্ছে কখনো ছাড়ছে এমত অবস্থায় মা ক্ষমা করবেন একটু কষ্ট করে শুনে নেবেন তবে সীতামায়ের কথাগুলো শুনুন দেখবেন অনেক অপরাধ কমে যাবে অন্যায় কমে যাবে আইন আদালতে বেশি যেতে হবে না আইন আদালতে যেতে হবে না অনেক শান্তি পাবেন তাহলে মায়েদেরকে ভালো রাখতে হবে সম্মানে রাখতে হবে মায়েদেরকে যত আদর যত্নে রাখবো তত আমরা ভালো থাকবো মায়েরাই হচ্ছে সংসারের মেন খুঁটি খুঁটি যদি নড়বড়ে হয়ে যায় তাহলে কিন্তু ঘরটা ভালো থাকতে পারে না অচিরেই দুম করে পড়ে যায় সংসার যদি সুখের বানাতেই হয় তাহলে মাতৃজাতিকে সম্মানে রাখতে হবে হ্যাঁ আর সংসার সুখের হয় রমণীর গুণে হ্যাঁ আর তার সাথে গুণবান স্বামী যদি মিলে তার সনে এ কথা কিন্তু বলে না এ কথা বলে না যে গুণবান স্বামী যদি মিলে তার সনে এটা খুব কম লোকে বলে শুধু বলে যায় সংসার সুখের হয় রমণীর গুণে রমণীর উপরে দায় চাপিয়ে দেয় কি মায়েরা বলুন তো গুণবান স্বামী যদি মিলে তার সনে এটা কিন্তু বলে না এইটা ভাবতে হবে স্বামী যদি মাতাল হয় তাহলে কি হবে রাত্রিবেলা যদি প্রহার করে স্ত্রীকে তাহলে কি হবে সেটাও ভাবতে হবে সেটাও ভাবতে হবে ভাববার সময় এসেছে মায়েদের তবে গিয়ে নারী নির্যাতন বন্ধ হবে শ্লীলতাহানি বন্ধ হবে ঘরে ঘরে দুর্গা ঘরে ঘরে লক্ষ্মী জগৎ জননী রূপে সারা সংসার ভরে উঠবে আমরা খাবারের আর কোনো অভাব হবে না এক লক্ষ্মীর দ্বারায় যা খেতে পেতাম সহস্র সহস্র মা লক্ষ্মী যদি হাত বাড়ায় অনেক খাবার পাবো ভালো মন্দ খেতে পাবো কোনো সমস্যা নেই চলো তাহলে
ভগবান রামচন্দ্র অযোধ্যার সিংহাসনে রাজা হয়ে কিভাবে বসেছিলেন, আবার কিভাবে সীতামাকে নির্বাসনে দিতে হলো, এই সব কথা জানা যাবে। তবে একটু আমরা অযোধ্যায় চলে যাই সবাই মিলে। কীর্তন গান শুনেন না, যখন ওই কীর্তনিয়ারা কি বলেন, যেবারে আমরা লীলা শুরু করব, কোথায় যাব? বৃন্দাবন যাব। আচ্ছা, আমার ক্ষেত্রে কৃষ্ণ লীলার ক্ষেত্রে বৃন্দাবন, আমার রামলীলার ক্ষেত্রে অযোধ্যা আছে কি? অযোধ্যা তো আমি বলতেই পারি। তাহলে চলুন অযোধ্যায় পৌঁছে যাই। অযোধ্যায় রাম রাজ্য, যেখানে রাম লালা প্রতিষ্ঠিত হয়েছে, আমরা সেখানে মনটাকে নিয়ে চলে যাই। চলো চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। রামকুণ্ড সীতাকুণ্ড কুসুম কানন, রামকুণ্ড সীতাকুণ্ড কুসুম কানন, খরস্রোতা সরযূ নদী অতি মনোরম। ও যে রামকুণ্ড সীতাকুণ্ড কুসুম কানন, খরস্রোতা সরযূ নদী অতি মনোরম। মনসুখে সেই শোভা করব দর্শন, নয়ন মন লোভায় অতি বিমোহ। চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। সেথায় গেলে দেখতে পাবো দেব বালকগণ, নিত্য শ্রীরাম করেন বিহার লয়ে ভ্রাতাগণ। সেথায় গেলে দেখতে পাবো, সেথায় গেলে দেখতে পাবো দেব বালকগণ। শুনুন মায়েরা, অযোধ্যায় গেলে কি লাভ হবে জানেন? সেখানে যে বাচ্চা কাচ্চারা আছে না, তারা কিন্তু সাধারণ বাচ্চা নয়, আমার আপনার ঘরের বাচ্চা নয়, তারা দেব বালক, বালক রূপে দেবতাগণ বিরাজ করছে। হ্যাঁ, আহা সেথায় গেলে দেখতে পাবো দেব বালকগণ, নিত্য শ্রীরাম করেন বিহার লয়ে ভ্রাতাগণ। শেফালি মালতী জ্যোতি কর বিরঙ্গ, কুসুম কাননে ভ্রমে মধুকর। শেফালি মালতী জ্যোতি কর বিরঙ্গ, কুসুম কাননে ভ্রমে মধুকর। চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। মধুপানে মত্ত কত ভ্রমর গুঞ্জন, ময়ূর ময়ূরী তারা করিছে নর্তন। আহা মধুপানে মত্ত কত ভ্রমর গুঞ্জন, ময়ূর ময়ূরী তারা করিছে নর্তন। সরজুর শীতল জলে করব অবগাহ, সেই সরজুতে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন নিত্য নিত্য স্নান করতেন, মা সীতাও স্নান করতেন। সেই সরজু এখনো বয়ে চলেছে। সেখানে আমরা গেলে সুশীতল বাড়িতে স্নান করে আমরা পবিত্র হয়ে যাব, যেখানে রামচন্দ্রের চরণ ধুলি পড়ে আছে। সরজুর শীতল জলে করব অবগাহ, যেথায় নিত্য করেন জলকলি, নিত্য করেন জলকেলি শ্রী রঘুনন্দন। ওই যে সেথায় নিত্য করেন আমার জলকেলি, নিত্য করেন শ্রী রঘুনন্দন। আহা চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। চলো যাই মন, চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ
পুত্রে শ্রীযজ্ঞ করে রাজা অজের নন্দন, পুত্র রূপে প্রকাশিলেন প্রভু নারায়ণ। ও যে পুত্রে শ্রীযজ্ঞ করে রাজা অজের নন্দন, পুত্র রূপে প্রকাশিলেন প্রভু নারায়ণ। শ্রীরাম ভরত আর লক্ষণ ও শত্রুঘ্ন, শ্রীরাম ভরত আর লক্ষণ ও শত্রুঘ্ন, এক অংশে চারি অংশে হইল নারায়ণ, এক অংশে চারি অংশ হইল নারায়ণ। ওরে চলো যাই মন চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। চলো যাই মন চলো যাই অযোধ্যা ভুবন, যেথায় আছেন রাম রঘুবীর বিপদ ভঞ্জন। জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম, 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 জয় সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম। সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম, সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম, সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম, সীতারাম জয় সীতারাম জয় সীতারাম রাম। সীতারাম প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল হরি বল। কেন সীতারাম প্রেমানন্দে কেন না? এবারে সীতারামের কিছুটা কৃপা আমরা প্রার্থনা করছি। হ্যাঁ, আচ্ছা, রামের কাছে গিয়ে গৌরাঙ্গের কৃপা চাইলে কি পাবো মা? পাবো না। রামের কৃপা পাবো, গৌরাঙ্গের কৃপা পাবো না। চপ দোকানে গিয়ে যদি বলি আমাকে বাসন দাও, থালা বাসন, পাবো কি? তাহলে থালা বাসনের দোকানে যেতে হবে। আর থালা বাসনের দোকানে গিয়ে যদি বলি বাবু কাপড় দাও, পাবো? তাহলে এক একটি জায়গায় এক একটি কৃপা নির্ধারণ করা আছে। তাহলে অযোধ্যায় গিয়ে রামের কাছে চাইবো রামের কৃপা। তাই সীতারাম প্রেমানন্দে হরি হরি বল, এটা বলতে হবে। চলো, তাহলে কি হলো? অযোধ্যায় রামচন্দ্র রাজা হয়ে সিংহাসনে বসেছেন, বামে বসেছেন সীতা মাতা রানী হয়ে, লক্ষণ শ্বেত ছত্র ধারণ করে দাঁড়িয়ে আর শ্বেত চামর ব্যজন করছেন ভরত শত্রুঘ্ন সীতারামকে। আর ভক্ত হনুমানজি চরণ তলে বসে বসে ভগবানের নাম করছে। দেখুন, এটাই ভক্তের লক্ষণ। আপনারা দেবদেবীগণ এখানে যারা এসেছেন আমার কাছে, তারা দেবদেবী সমতুল্য। তারা, কারণ এই কলিযুগে ঘোরতর কলহ, ঘোরতর পাপ। পাপ হচ্ছে এই কলিযুগে তিন ভাগ, এক ভাগ মাত্র ধর্ম। হ্যাঁ, সেই পাপ মানে পাপের যন্ত্রণা থেকে, বেড়াজাল থেকে আপনারা যে বেরিয়ে এসে ভগবানের নাম শুনছেন, এটা জন্ম জন্মান্তরের সৌভাগ্য আপনাদের। আর আপনারা অচিরেই মানে এই জন্মেই আপনারা বৈকুণ্ঠ লাভ করবেন, কোনো সন্দেহ নেই। অতএব আপনারা বৈকুণ্ঠে যারা গমন করবেন, মুক্তি পথ যাত্রী, হ্যাঁ, তারা দেবদেবী, তাদের চরণে শত কোটি প্রণাম। তাহলে হনুমান তেমনি ভক্ত। হনুমান রাম ছাড়া কিছুই সে জানে না। যেখানে ভগবানের নাম হয় সেখানে ভগবান অবস্থান করে থাকেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, না হং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৃন্দাবনে থাকি না, আমি যোগীদের হৃদয়ের মধ্যেও থাকি না, আমি কোথাও থাকি না। আমি কোথায় থাকি? না, যেখানে আমার ভক্তগণ আমার গুণকীর্তন করেন আমি সেখানেই অবস্থান করি। সেই জায়গাটা আমার বড় ভালো। তাহলে এখানে এটাই সেই জায়গা, এটাই সেই বৈকুণ্ঠ নগরী। এখানে আমরা তাহলে যেখানে নাম সেখানে নামি, যেখানে রাম নাম সেখানে রাম অবস্থান করে আছেন। তাহলে এখানে রাম অবস্থান করে আছেন। তো হনুমান তার আরো বানর সৈন্যগণ
তারা তো অযোধ্যায় এসে পড়েছে, অযোধ্যায় বাসা বেঁধে নিয়েছে। তারা সংসার টংসার ভুলে গিয়েছে, সংসারে আত্মীয় পরিজন বন্ধু বান্ধব স্ত্রী পুত্র সবই আছে, সব যেন ভুলতে বসেছে। যেদিন থেকে রামচন্দ্রকে পাশে পেয়েছে, তারা মোটেই রামের কাজ ছাড়া হতে চাইছে না, যেন কি হারিয়ে যাবে। হ্যাঁ, তেমনি কালই মহামেলাতে যারা নিয়মিত ভগবানের নাম শুনতে আসছেন, মনে রাখতে হবে ভগবান তাদের প্রিয়জন হয়ে গিয়েছে, আপনজন হয়ে গিয়েছে, পরিবারের একজন হয়ে গিয়েছে। পরিবারে যদি আপনারা 5 জন বসবাস করেন, খাওয়া দাওয়া ওঠা বসা সবকিছু আপনারা 5 জনের মধ্যে থাকে, তার মধ্যে একজন যদি অসুস্থ হয়ে যায়, কি মা মন খারাপ করে না? এমনকি কান্না পর্যন্ত বেরিয়ে আসে, কি হবে কি হবে, হ্যাঁ, যদি একজনের কোনো অসুবিধা হয়, শরীর খারাপ হয়। হ্যাঁ, তেমনি ভগবানকে আমাদের পরিবারের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কি বুঝলেন? আমাদের এই পরিবারের মধ্যে আমরা যদি 5 জন বাস করি, ভগবান শ্রীকৃষ্ণ তিনি আর একজন হলো, তাহলে 6 জন হলো। তাহলে বাজার থেকে যা কিছু কিনে আনবো 6 জনের জন্য আনতে হবে। ইমা, এটাই হচ্ছে প্রেম, এটাই এরই নাম ভালোবাসা। তাহলে আর কোনো চিন্তা থাকবে না। বাজার থেকে ভালো মন্দ নিয়ে এলাম, জামাই আসছে বলে, নাতিপুতি আসছে বলে, আরে ঘরে যে কৃষ্ণ ঠাকুর আছে তার জন্য কি ওই পোকা নকুল দানা, কবেকার পচা ওই খেজুর কুল পড়ে আছে, কবে ডিবায় ভর্তি, ওই সেই একটি দিয়ে দিলাম। কিন্তু তার জন্য নতুন করে একটু মিষ্টান্ন আনলাম না, কারণ আমরা তাকে পরিবারে অন্তর্ভুক্ত করতে পারিনি। পরিবারের আমরা তাকে মনেই করতে পারিনি আমার পরিবারের একজন সদস্য। শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর, এই 5 ভাবে ভগবানকে পাওয়া যায়, ভগবানের সঙ্গে সম্পর্ক করা যায়। ছেলে হিসাবে সম্পর্ক করবেন, নিজের পতি হিসাবে সম্পর্ক করবেন, হ্যাঁ, প্রাণপতি। আবার প্রভু রূপে সম্পর্ক করবেন, যে হে প্রভু তুমি প্রভু আমি দাস। হ্যাঁ, সখা যেমন সুবল, সুদাম, শ্রীদাম, দাম, বসুদাম, সুগ্রীব আর বিভীষণ ভগবানকে সখা রূপে লাভ করেছিল। এইভাবে ভগবানকে নিজের পরিবারে অন্তর্ভুক্ত করতে হবে, পরিবারের একজন সদস্য বলে মেনে নিতে হবে, তাহলে আমরা অনেক আনন্দ পাবো। আর তা না হলে হবে না। কেমন? তাহলে হনুমান রামের কাজ ছাড়া হচ্ছে না কেন? 1 লিখে পরে 0 দিলে কত হয়? 10 হয়। তার পিঠে 0 দিলে কত হয়? 100 হয়। তার পিঠে 0 দিলে কত হয়? 1000 হয়। শূন্যগুলির পাশ থেকে 1 মুছে দিন, শূন্যগুলির মূল্য কোনো দাঁড়াবে? শূন্যগুলি শূন্যই হয়ে থেকে যাবে, মূল্যহীন হয়ে যাবে, শূন্যর কোনো মূল্য নেই, কারণ 1কে মুছে দেওয়া হয়েছে। আবার যদি 1কে সংযুক্ত করা যায়, আবার ওরা মূল্যবান হয়ে উঠবে। তেমনি আমাদের জীবনে গুরু যদি না থাকে, কৃষ্ণ যদি না থাকে, রাম যদি না থাকে, গৌর যদি না থাকে, মা কালী যদি আমাদের জীবনে ইষ্ট দেবী হিসেবে না থাকে, জীবনটা শূন্য। তাহলে এই রামায়ণ থেকে কত কিছু জ্ঞান আপনারা পাচ্ছেন বা পাবেন যদি সুযোগ দেন। তাই বলছি, তরি যে কিভাবে বয়ে চলে যাবে আমি জানি না, কোন দিকে যাবে, কোন সময় গিয়ে থামবে এটা আমি বলতে পারবো না। যখন দাদা বলে দিলেন, আপনি আপনার মতো তথ্য দিয়ে যাতে মানুষের কিছুটা কল্যাণ হয়, উপকারে লাগে, ভজনের উপযোগী করে আপনি কিছু কথা বলুন, যাতে মায়েরা সহজে বুঝতে পারেন। গ্রাম বাংলার মায়েরা তো সব সময় ওই কড়া খুন্তি নিয়েই ব্যস্ত থাকে, মাঠে ঘাটে চাষের কাজেও তারা সহযোগিতা করে। হ্যাঁ, তা চলো তাহলে হনুমান বসে আছে রামচরণ তলে, সেই এমনই একজন ভক্ত, রাম ছাড়া কিছু জানে না। আর বলছে, দেখো রে নয়ন যুগল মিল, দেখো রে নয়ন যুগল মিল, আহা দেখো রে নয়ন যুগল মিল, মা জানকী বাম ভাগে রয়েছে কেমন, মা জানকী বাম ভাগে রয়েছে কেমন, দেখো রে নয়ন।
ছত্র ধরেছেন দক্ষিণে লক্ষণ, শ্বেত চামর ত্যাজন করেন ভরত শত্রুঘ্ন। পদতলে হনুমান, পদতলে হনুমান, রাম গুণ গায়, শূন্য হতে দেবতাগণ গুণই গায়, শূন্য হতে দেব দেবীগণ রাম জয় গায়। দেখো রে নয়ন যুগল মিল, সীতারাম যুগলেতে, সীতারাম যুগলেতে বসেছে কেমন। দেখো রে নয়ন যুগল মিল, দেখো রে নয়ন যুগল মিল। এইভাবে রাম রাজ্যে আনন্দ ছাড়া কোনো নিরানন্দ নেই, দুঃখ নেই, কষ্ট নেই, শোক নেই, তাপ নেই, কোনো বিরহ, কোনো যন্ত্রণা নেই। কারণ বনবাস থেকে ফিরে এসেছে রাম। কৌশল্যা মা রামকে অনেক দিন পরে পুত্র রামকে পাশে পেয়েছে, পুত্র স্নেহে তার অন্তর যেন আনন্দে ভরপুর। আর কৈকেয়ী মা অনেকদিন পরে ভরতকে পেয়েছে, পুত্র ভরতকে পেয়েছে। কারণ রাম বিরহে কাতর ছিল, রাম যখন ছিল না অযোধ্যায়, ওই ভরত মা বলেও ডাকতো না, মায়ের কাছেও যেত না মাতৃ দর্শনে, এমন অভিমানী ভরত। তাই আজকে রাম এসেছে বলে মা মা বলে ডেকে ভরত কৈকেয়ী মার কোল আলো করেছে, আর সুমিত্রা মার কোল আলো করেছে লক্ষণ শত্রুঘ্ন। আনন্দের সীমা নেই, আনন্দের যেন জোয়ার বয়ে চলেছে, সেই অযোধ্যার নরনারী যেন আনন্দের সাগরে ভাসছে। এইভাবে দিনের পর দিন চলেছে আনন্দের জোয়ার। রাম রাজ্যে সকলে বসবাস করছে, রাম রাজ্যে কোনো দুঃখ নেই, কোনো দারিদ্রতা নেই, কোনো কিচ্ছু নেই। এক সময় মা কৌশল্যা এমন আনন্দের পরিবেশে ওই ছেলে রামচন্দ্রের জন্মদিন পালন করবার জন্য কিছু পায়সান্ন রন্ধন করলেন। আজকাল মায়েরাও করেন, ছেলের জন্মদিন পালন করেন, পায়সান্ন রন্ধন করে ছেলেকে খাইয়ে দেন, আশীর্বাদ করেন, দীর্ঘায়ু কামনা করেন ভগবানের কাছে, এমন তো হয়। তো মা কৌশল্যা ছেলেদের জন্য জন্মদিন পালন করার জন্য কিছু পায়সান্ন রন্ধন করেছেন। সেই পায়স রাম, ভরত, লক্ষণ, শত্রুঘ্ন, ওরা তো চার ভাই, একই দিনে তিন মায়ের গর্ভে জন্মেছে, সবাইকে খাইয়ে দিচ্ছেন, আশীর্বাদ করছেন, প্রাণ ভরে দীর্ঘায়ু কামনা করছেন পুত্রদের। তো মা সীতা পাশেই ছিলেন, মা সীতাকেও খাইয়ে দিলেন। মা সীতাকে মা কৌশল্যা চরু অন্ন কিনা পায়সান্ন খাইয়ে আশীর্বাদ করলেন, মাগো তুমি পুত্রবতী হও, এই চরু অন্ন ভোজন করে তুমি পুত্র সন্তানের জননী হও। দুইবার আশীর্বাদ করেছিলেন মা কৌশল্যা সীতা মাকে। সেই আশীর্বাদের প্রভাবে মা আমার কয়েক মাসের মধ্যেই গর্ভ সঞ্চারের অনুভব করলেন, মা আমার গর্ভবতী হলেন। আর প্রায় 5 মাস গর্ভবতী মা সীতা, সেই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়ল। আর এদিকে নিন্দুভাষী কিছু প্রজা থাকে, আজকাল আছে, সেকালেও ছিল। নিন্দা মানে পরনিন্দা, পরচর্চা, এটাই তাদের সারা দিনের কাজ। পরনিন্দা পরচর্চা যদি না করে পেটের ভাত হজম হয় না, এমন কিছু মানুষ এখনো আছে। বরং এখন সেকালের থেকে এ যুগে আরো বেশি পরিমাণে বেশি, কেমন সংখ্যায় বেশি। তো সেই ধরনের কিছু মানুষ অপপ্রচার শুরু করলো সীতার চরিত্র নিয়ে। তারা মাঠে ঘাটে, রাস্তায়, হাটে বাজারে বলছে, ছি 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 ছি, রামচন্দ্র একই করলেন, আমাদের রাজা রাম, তার একই হলো, একই করলেন তিনি। তিনি যখন বনবাসে ছিলেন তিনি সীতাকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন, কিন্তু সীতাকে শুনেছি সীতাকে চুরি করে নিয়ে গিয়েছিল, অপহরণ করেছিল লঙ্কার রাজা রাবণ, রাক্ষস রাবণ, অনাচারী অনার্য একটা রাক্ষস সীতাকে ছিনতাই করে নিয়ে গিয়েছিল, সীতার শ্লীলতা হানি করেছিল। সেই সীতা কলঙ্কিনী হয়েছিল সেই রাক্ষসের স্পর্শে,
সেই সীতাকে কি করে বা রামচন্দ্র গ্রহণ করতে পারে? তাকে ওই 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 পত্নীর আসনে, রানীর আসনে, একেবারে সিংহাসনে বসিয়েছে। ছি 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 ছি, এটা রামচন্দ্র ভালো কাজ করেননি, খুবই অন্যায় করেছেন, খুবই অন্যায়, খুবই অন্যায়। এ কাজটা মোটেই ভালো হয়নি। রামচন্দ্র যদি কাজ করে ইতর প্রজাগণ করবে, তাতে কি অন্যায়? এক সময় ধোপানি, ধোপার ঘরের গৃহিণী, তিনি একদিন আত্মীয় বাড়ি গিয়েছিল, তিনি ফিরতে দেরি হয়ে গিয়েছিল। তিনি সেই সেই যিনি নাবিক, নদী পারাতে নাবিককে পাওয়া গিয়েছিল না, অন্ধকার হয়ে গেছে, নাবিকের ঘরে রাত কাটিয়েছিল, তার বিচার হয়েছিল ওই পত্নীকে, ওই দ্বিচারিতাকে ত্যাগ করতে হবে মাত্র এক রাতের জন্য। কিন্তু রামচন্দ্রের বউ সীতা শুনেছি 10 মাস কাটিয়েছে লঙ্কা রাজা রাবণের ঘরে। তিনি কি করে গ্রহণ করতে পারেন একজন রাজা হয়ে? যথা হি কুরুতে রাজা প্রজাস্তদনু বর্ততে, রাজাগণ যা আচরণ করেন প্রজাগণ করবে, তাতে ক্ষতি কি? এই কথা, এই সমালোচনার ঝড় বইতে লাগলো অযোধ্যা নগরীতে, আনাচে কানাচে, মাঠে ঘাটে, হাটে নগরে বাজারে, যেখানে সেখানে যত্র তত্র এই সমালোচনা সীতাকে নিয়ে। কথাটা রামচন্দ্রের কানে গেল। রামচন্দ্র অত্যন্ত চিন্তান্বিত, মর্মাহত হলেন। সীতামাও বুঝতে পারলেন রামচন্দ্রের এই মর্মাহতের কারণ। বললেন, স্বামী গো, কোনো চিন্তা করো না, আমি কোনো দুঃখ পাচ্ছি না। স্বামীকে ধর্ম কার্যে সাহায্য করাই নারীর কর্তব্য। প্রভু, অগ্নি সাক্ষী রেখে আমাকে তুমি বিবাহ করেছো, আমাকে তুমি পত্নীর আসনে বসিয়েছো, তুমি পতি আমি পত্নী, তোমাকে সাহায্য করা, সর্বত্র সর্বাঙ্গীন সাহায্য করাই নারী জাতির ধর্ম। তোমাকে রাজধর্ম পালন করতেই হবে, কারণ প্রজা সুখে সুখী, প্রজা দুঃখে দুঃখী, এটা রাজার কর্তব্য। অতএব প্রভু, অত বিচলিত হইও না, চিন্তান্বিত হইও না। আমি আমি সহাস্য বদনে, হাসি মুখে আমি এই স্থান ত্যাগ করে চলে যাব মহামুনি বাল্মীকির আশ্রমে। লোকেরা জানবে তুমি আমাকে নির্বাসনে দিয়েছো। প্রভু, অনুনয় বিনয় করে বলছি, তুমি শান্ত হও, তুমি স্থির হও, তুমি চিন্তা করো না, তোমাকে সাহায্য করার দায়িত্ব আমার। এটাই সতী নারীর ধর্ম, স্বামীকে সর্ব কার্যে সাহায্য করা, নরকের হাত থেকে তাকে রক্ষা করা। কারণ রামচন্দ্রের পিতা রাজা দশরথ, তিনি বলেছিলেন যে শোনো বাবা রাম, রাজ্যাভিষেকের দিনে জ্ঞান দিয়েছিলেন রাজা দশরথ রামকে, বলে বাবা শোনো বাবা রাম, তুমি তো অযোধ্যার রাজ সিংহাসন দখল করবি, রাজ সিংহাসনে রাজা হয়ে বসবি। তা রাজার কর্তব্য কি জানো? রাজা হওয়ার অপর নাম তুমি কি জানো? রাজা হওয়ার অপর নাম হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস রাজা নামের অপর নাম হচ্ছে, রাজা হওয়ার অপর নাম হচ্ছে সন্ন্যাস। সন্ন্যাস মানে কি? মানে সাধু সন্ন্যাসীরা যারা সন্ন্যাস ধর্ম নিয়েছেন, নিজের বলতে কিছু মনে করেন না, যা কিছু সম্পদ রাজ্যবাসীর জন্য, প্রজাদের জন্য, এটাই রাজধর্ম। তাহলে রামায়ণ থেকে আমরা কত কিছু জ্ঞান পেতে পারি। কিন্তু আজকাল রাজারা, আজকাল যারা নেতারা, যারা মন্ত্রীরা এই কাজই করছে, সমগ্র বিপরীত ধর্ম পালন করছে। রাজ্যের অর্থ নিয়ে আত্মসাৎ করার প্রবণতা বেড়েই চলেছে। কেন? এই ব্যাধিটা কেন হয়েছে? সামাজিক ব্যাধি। এই ব্যাধি হচ্ছে রামায়ণ নামক ধর্মগ্রন্থ মহৌষধি একে পরিত্যাগ করেছে বলে, রামায়ণ নামক মহাগ্রন্থ মহাকাব্যকে পরিত্যাগ করেছে বলে এই অধার্মিকের জন্ম হচ্ছে। তাদের কোনো দোষ নেই, এটা সামাজিক ব্যাধি। আপনাকে আমাকে সবাইকে সচেতন হতে হবে, রামায়ণ ঘরে ঘরে পঠন পাঠন করতে হবে, রামায়ণকে আবার ফিরিয়ে আনতে হবে। আমাদের জীবনযাত্রার মান, জীবনের সুখ দুঃখের পাশেই রাখতে হবে রামায়ণকে। রাজা হবার অপর নাম হচ্ছে সন্ন্যাস। আমার বলতে কিছু মনে করা চলবে না, সবকিছু প্রজাদের। জানো বাবা রাম, এইটা রাজা দশরথ শিক্ষা দিয়েছিলেন রামচন্দ্রকে। সেই পিতৃবাক্য মাথায় আছে। পিতা ঠাকুর বলেছিলেন, আমি পারি যেই প্রজাগণ সীতার
বিরুদ্ধাচারণ করছে, ওই সীতার অপমাননা করছে, সীতার চরিত্রের সমালোচনা করছে, আমি তাদেরকে শাস্তি দিতে পারি, কিন্তু পিতার কথার অমান্য করা হবে, অবমাননা করা হবে, তাহলে প্রজা সুখে সুখী প্রজা দুঃখে দুঃখী এটা কখনো হবে না। তাই আমাকে ব্যবস্থা নিতেই হবে। তাই লক্ষণকে বললেন, ভাই লক্ষণ, তুই যা সীতাকে নিয়ে মহামুনি বাল্মীকির তপবনে রেখে আয়। শুধু সমাজের চোখে এইটা জানান দেবার জন্য রামচন্দ্র লক্ষণের হাত দিয়ে সীতা বনবাসিনী রূপ ধারণ করলেন, পোশাক পরলেন, সবকিছু রাজ পোশাক পরিত্যাগ করে মা আমার হাস্যবদনে বিদায় নিলেন। লোকেরা জানলো সীতা, রামচন্দ্র সীতাকে বর্জন করেছেন, বনবাসে দিয়েছেন। এত বলি সীতা মাতা রথে আরোহিল, এত বলি সীতা মাতা রথে আরোহিল, এত বলি সীতা মাতা রথে আরোহিল। মুনি তপবনের উদ্দেশ্যে গমন করিল, আহা তপবনের উদ্দেশ্যে গমন করিল। দুঃখিত হইল যে সুমিত্রা নন্দন, দুঃখা নলে ভাসে ওই যে সুমিত্রা নন্দন। বলে এতদিনে জানো কি রে, এতদিনে মা জানো কি রে, হারালাম এখনো, এতদিনে জানো কি মায়ের হারানো এখনো। আমাদের কি বা হবে, ওই যে অযোধ্যার ভাগ্যে কি বা হবে, অযোধ্যার ভাগ্যে কি বা, ওই যে মা জানো কি বনে থাকলে, মা জানো কি লক্ষ্মী মাতা বনে থাকলে অযোধ্যাবাসীর কি বা হবে। এইভাবে মা জানকীকে বনবাসে দিলেন রামচন্দ্র লক্ষণের সাহায্য নিয়ে। আর দেখুন এখানে স্বাস্থ্য বিজ্ঞানীরা এই রামায়ণ থেকে তারা গর্ভবতী মায়েদের অনেক পরামর্শ দিচ্ছেন যে মাগো, মা গর্ভবতী হয়েছে তুমি তো শোনো, তোমাকে কতগুলো কাজ মানে মানতে হবে। শোনো, যখন কোন ঝগড়াঝাটি লাগবে তুমি সেই স্থান ত্যাগ করবে। মনে সব সময় আনন্দ থাকে, যেন কখনো যেন তোমার মনে দুঃখ নেমে না আসে, কখনো যেন তুমি কষ্ট অনুভব না করো। পরিবারের লোকেদের বলে দিল যে এই মাটিকে কখনো আঘাত দিয়ে কথা বলো না, কখনো দুঃখ দিও না। মায়ের গর্ভে যে সন্তান আসছে হয়তো অকালেই ঝরে পড়বে, হয়তো মা ও শিশুর উভয়েরই ক্ষতি হতে পারে। তাই মা সীতার কথা মনে করে ডাক্তার বাবুরা পরামর্শ দিচ্ছেন সর্বদা ভগবানের নাম ওদেরকে শুনতে হবে, ভগবানের প্রসাদ গ্রহণ করতে হবে। গর্ভের সন্তান দীর্ঘ জীবন লাভ করবে, তারা মহাপুরুষ হবে, তারা সমাজের 10 জনের একজন হবে, তাদের মাথাটা বড় হবে, তারা অনেক বিদ্বান হবে, তারা বড় বড় বিজ্ঞানী হবে, মহাপুরুষ হবে। হ্যাঁ, এই রামায়ণ থেকে শিক্ষা নিয়ে ওই ডাক্তার বাবুরা গর্ভবতী মায়েদের এই শিক্ষা দিলেন। আরো দিলেন যে মাগো, যেদিন তোমার গর্ভের সন্তান ভূমিষ্ঠ হবে, যেদিন সৃষ্টিকর্তা তোমার স্তনে গাঢ় হলুদ রঙের ওই স্তনদুগ্ধ পাঠাবে, ফেলে দেবে না, ওইটা শিশুকে খাইয়ে দেবে, একটু একটু করে সবটাই খাইয়ে দেবে। ওতে আছে অনেক রোগের সঙ্গে লড়াই করবার ক্ষমতা, রোগ প্রতিরোধ করবার ক্ষমতা, রোগ প্রতিষেধক ওতে আছে, অনেক অ্যান্টিবায়োটিক আছে। হ্যাঁ, ওই দুধটা তুমি খাইয়ে দেবে, অনেক বিদ্বান হবে, অনেক বড় হবে, অনেক বুদ্ধিমান হবে। এই পরামর্শ দিলেন। সীতা মা তাই করেছিলেন, সীতা মা তাই করেছিলেন। তাই মাত্র 12 বছর বয়সে তার পিতা রামচন্দ্রকে বাক্য যুদ্ধে, অস্ত্র যুদ্ধে পরাস্ত করলেন, হারিয়ে দিলেন। যেই রামচন্দ্র ওই ধনুর্বাণের দ্বারায় লঙ্কায় সহস্র সহস্র রাক্ষস নিধন করেছিলেন, সেই বাণগুলি 12 বছর বয়সী লবকুশের কাছে যেন তুচ্ছ হয়ে গেল। কিসের কারণে? মা সীতার এই তদবীরের কারণে, মা সীতার এই যত্নের কারণে। তাহলে মায়েরা এই রামায়ণ থেকে আজ থেকে শিক্ষা নিয়ে নিন,
গর্ভবতী হবার পর থেকে কিভাবে আপনারা আচরণ বিধি পালন করবেন, কিভাবে সাবধানতা অবলম্বন করবেন, বা কিভাবে শিশুকে বিদ্যান করবেন, বড় করে তুলবেন, বড় বড় নার্সারি স্কুলে পাঠিয়ে দিলে হবে না, বিদ্যান হবে না। আগেকার দিনে বড় বড় ব্যারিস্টার বিদ্যাসাগর, রাজা রামমোহন, বিবেকানন্দ, বিশ্বকবি রবি ঠাকুর, ওই নার্সারি স্কুল ছিল না, নার্সারি স্কুল ছিল না। তাদের মায়েদের ছিল সদ্ভাব, সদ মনোভাব। বিদ্যাসাগরের মা আর রামকৃষ্ণের মা, বিবেকানন্দের মা পড়াশুনো বেশি ছিল না, লেখাপড়া ছিলই না বললে হয়। তাহলে তার ছেলেরা কি করে এত বড় সাধক হলেন, এত বড় পণ্ডিত হলেন? রামায়ণের কথা, মহাভারতের কথা তারা অনর্গল সব ওই শিশুদের ভাত খাওয়াতে, যে কোনো খাবার খাওয়ানোর সময় মায়েরা কি করে, উল্টো পাল্টা কথা বলে তাদেরকে খাওয়ায়। কিন্তু সেই বিবেকানন্দের মা, রামকৃষ্ণের মা, আর ওই সারদামণির মা, আর আমাদের ওই বিদ্যাসাগরের মা, তারা কিন্তু রামায়ণের গল্প বলে বলে খাবার খাওয়াতেন। ছেলে প্রশ্ন করতো, মা ওই জায়গাটা তুমি কি বললে? ওই 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 যে কুম্ভীরিনী হনুমানকে কামড় দিল, তারপর কি হলো? হনুমান তো শক্তিশালের জন্য, লক্ষণকে বাঁচাবার জন্য ঔষধি আনতে গেছিল, তারপর কি হলো? প্রশ্ন আসতো ছেলের মনে। মা আবার বলতেন, তারপর কি হলো? যথা ধর্ম তথা জয়। হনুমান ধর্ম আচরণের জন্য গেছেন, রাম আদেশ পালনের জন্য গেছেন, গুরু বাক্য শিরোধার্য করবার জন্য, আর সাধু বাক্য শিরোধার্য করে সরোবরে স্নান করতে গেছে। এবং যে সাধু, সে মারবার উদ্দেশ্যে পাঠিয়েছে হনুমানকে। যথা ধর্ম তথা জয়, হনুমানের জয় হলো। হনুমান ধর্মকে অবলম্বন করেছিল বলে হনুমানের কোনো ক্ষতি করতে পারলো না। ওই কুম্ভীরিনী সেই বধ হয়ে গেল, বিনাশ হয়ে গেল। এইভাবে সেই মায়েরা শিক্ষা দিত ছেলেদের গল্পের ছলে, তাতে ছেলেরা রামায়ণ মহাভারত সব কণ্ঠস্থ হয়ে যেত। সেকালের মা আর একালের মায়ের স্বভাবটা দেখুন কত পরিবর্তন। একালের মায়েরা টিভির সামনে চোখ রেখেছে সব সময়, এখন মোবাইলে সিরিয়ালই দেখে যাচ্ছে, সিরিয়াল। আর কোন ওই সিনেমাতে কোন অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছে, সিরিয়ালই বলে যাবে, কোনো আটকাবে না। আর রামের বাপের নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না, রাবণের বাপের নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না, সীতার বাপের নাম জিজ্ঞেস করলে বলতে পারবে না। কেন? এইগুলোর অভাব। আর তার থেকে ছেলে ভালো হওয়া অসম্ভব। মাকে ভালো হতে হবে। জমির মাটি যদি উর্বরশীল হয় তাহলে ফসল ভালো হয়, তেমনি মাটি যদি ভালো হয়, মাটি যদি ভালো হয়, মা যদি ভালো হয়, অবশ্যই সন্তান ভালো হতে বাধ্য। হ্যাঁ, তাহলে চলুন, তাহলে মা সীতার এই চরিত্র, এই তার কার্যকলাপ, হ্যাঁ, এই কার্যকলাপ দেখে বিশ্বের নারী চরিত্র গঠিত হয়েছে সীতা মায়ের কারণে। সীতা মায়ের চরিত্র লক্ষ্য করি, তাহলে সীতা মায়ের কথাগুলি যত শুনবো আমরা, নারীরা, মায়েরা, তারা চরিত্রবতী হবে, চরিত্রগুলো খুঁজে পাবে। তাহলে রামায়ণ থেকে কতখানি আমরা লাভ পাচ্ছি বলুন। এই রামায়ণকে আমরা ত্যাগ করছি, শুধু লীলা কীর্তন, লীলা কীর্তন, লীলা কীর্তন, আর ভাগবত, ভাগবত। আরে বাবা, ভাগবত তখন শুনবার তুমি যোগ্য হবে চরিত্র যদি ভালো হয়। হাঁড়িতে জল ভরা থাকবে, কিন্তু হাঁড়িতে যদি ফুটো থাকে, জল কি ভরে থাকবে? জল ধরা থাকবে না, তাই ফুটো বন্ধ করতে হবে। তেমনি আমাদের চরিত্র যদি ভালো না হয়, গীতা ভাগবতে কোনো কাজ হবে না। চরিত্র সুন্দর করতে হবে। চরিত্র সুন্দর করতে গেলে রামায়ণ ভালো করে শুনতে হবে। মহাজন বলছেন, ভগবান শ্রীকৃষ্ণ যা করে গেছেন করলে চলবে না, যা বলে গেছেন তাই অক্ষরে অক্ষরে পালন করতে হবে। রামচন্দ্র যা আচরণের মধ্যে যা কিছু করে গেছেন তাই আমরা পালন করব, আমরা আচরণের মধ্যে ফুটিয়ে তুলব। তাহলে রামচন্দ্র যা করে গেছেন তাই করব, কৃষ্ণচন্দ্র যা বলে গেছেন তা অক্ষরে অক্ষরে পালন করব। এটাই হচ্ছে মূল লক্ষ্য। কিন্তু রামচন্দ্র
কি রকম আচরণ করে গেছেন। এটা যদি রামায়ণটা না পড়ি, রামায়ণ যদি না শুনি, রামায়ণের গল্প যদি না জানতে পারি, কিছুই বোঝা যাবে না যে আমার আচরণ কেমন হবে, পিতামাতার উপর কেমন শ্রদ্ধাবান হব, স্বামীর প্রতি কেমন শ্রদ্ধাবতী হবে মা পত্নী, স্ত্রীর প্রতি কেমন তার ব্যবহারিক জীবন হবে, এগুলো কিছুই জানা হবে না। তাই আমাদের রামায়ণ ভালো করে শুনতে হবে। মা আমার আনন্দে রয়েছেন, আনন্দে রয়েছেন, রামচরণ চিন্তা করছেন, রাম নাম করছেন, রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন, রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন, শান্ত সুধীর গতি মন্থর হাস্যধর রাম, শান্ত সুধীর গতি মন্থর হাস্যধর রাম, কান্তি উজ্জ্বল মুনি মনোহর সুন্দর সুধা, কান্তি উজ্জ্বল মুনি মনোহর সুন্দর সুধা, রাম 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 জয় রাম রাম রাম, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন, কমল দল দলিত অঙ্গ দুর্বাদল সেন। মা জননীর সারাদিন রাম নামে দিন অতিবাহিত হয়, ভগবানের পুজো পাঠে অতিবাহিত হয়। মুনি ঋষিদের কাছে তিনি হরি কথা আর নারায়ণের কথা, শিব কথা শুনেন। এই যে আমাদের মহাদেব, উনি বসে আছেন, শিব পূজা করেন। মা সীতা সেই শিশুকাল থেকে শিব পুজো, তিনি সেই শিব ঠাকুর নিয়ে শিবের পুজো করছেন। শিবের পুজো করে শিব বাবার মন ভুলিয়ে দিয়েছেন আমার মা সীতা। প্রভুং প্রাণনাথং বিভুং বিশ্বনাথং জগন্নাথ নাথং সদানন্দ ভাজং, ভবদ ভুবি ভূতেশ্বরং ভূতনাথং, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, গলেনন্নমালং তনু সর্পজালং, মহাপাপ পাপং সদা সুপ্রকাশং, গিরিশং গণেশং সুরেশং মহেশং, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, গিরিন্দাত্মজা সংগৃহীতার্থ দেহং, গিরো সংস্থিতং সর্বদা সন্নগেহং, পরব্রহ্ম ব্রহ্ম ধীর্বঙ্গমানং, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, তটোতটাধিনিবাসং মহাবট্টহাসং, মহাপাপনাশং সদা সুপ্রকাশং, গিরিশং গণেশং সুরেশং মহেশং, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, গিরিন্দাত্মজা সংগৃহীতার্থ দেহং, গিরো সংস্থিতং সর্বদা সন্নগেহং, পরব্রহ্ম ব্রহ্ম ধীর্বঙ্গমানং, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে, শিবং শঙ্করং শম্ভুমৃষানমীড়ে। ওম শিবায়, ওম শিবায়, ওম শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো। করুণাসাগর একযুগ শঙ্কর, মনের বাসনা পুরা মম, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো, নমো শিবায়, নমো শিবায়, নমো শিবায়, নমো নমো। শ্রীগানম্বুরে শোভিত কর যুগ, ধূস্তরে শোভে শ্রবণ, চিরপরি মহে জটায় জাহ্নবী, হর্ষে অঙ্গ বিভূষণ। মায়েরা
মায়েরা ভালো করে লক্ষ্য করুন শিব বাবাকে, আমার গানের কথার সঙ্গে মিলছে কিনা ভালো করে পরীক্ষা করে নিন। এই গানটি আমার গুরু অনাথ বন্ধুর লেখা গান, খারাপ হওয়ার কথা নয়। শৃঙ্গারম্বরে শোভিত কর যুগ ভূস্তরে শোভে শ্রাবণ, শিরে পরিবহে জটায় জাহ্নবী হর্ষে অঙ্গ বিভূষণ। হে শিব শঙ্কর করুণা সাগর মনের বাসনা পুরাও মম। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় নমো নমঃ। নমঃ শিবায়। এইভাবে যখন মা সীতা গর্ভাবস্থায় শিব পুজো করতেন জানেন, দেখুন তাহলে মায়েরা গর্ভবতী হলে কত কিছু করবার প্রয়োজন আছে। যেমন কানে শুনবো না, হাতেও পুজো পাঠ করতে হবে। যে যাকে ভালোবাসে, মায়ের শিবকে ভালো লাগতো তাই ছোট্টবেলা থেকে শিব পুজো করে আসছেন, ওখানেও শিব বাবার পুজো করছেন। আর এদিকে কৈলাসে কিন্তু শিব তার আসন টলমল টলমল করছে। ওরে বাবা, ওগো শঙ্করী, দেখো 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 দেখো, আমার আসন টলমল করছে। প্রাণনাথ চলো না। কে কে বা ডাকছে? ওই যে জনক, জনক দুহিতা সীতা এখনো বনবাসিনী, রাজকর্তব্য পালনের জন্য রামচন্দ্র তাকে বনবাসে দিয়েছে। সেই বনবাসকালে আমার শরণাগত, আমার শরণাগত, আমার শরণাগত আমি কি করি? প্রাণনাথ চলো চলো, তাকে আমরা দর্শন দিয়ে আসি। চলো চলো প্রভু চলো। আচ্ছা, শঙ্কর বামে শঙ্করী মাতা, আহা শঙ্কর বামে শঙ্করী মাতা। দ্রুত তখন চলিল, আহা দ্রুত তখন আসিল, যেখানে জনম দুঃখিনী সীতা ঠাকুরানী সদা সর্বদা ডাকিল। দাঁড়ালো আসি, দাঁড়ালো আসি, হর পার্বতী দাঁড়ালো আসি, হর পার্বতী দাঁড়ালো। বলো বলো সীতা কেমন, বলো বলো সীতা কেমন আছো? হর পার্বতী দাঁড়ালো আসি। জয় মা, মা মা সীতা। বাবা, বাবা ভোলানাথ তুমি এসেছো বাবা। ও মা, মা গো তুই যখন ডাকিস আমার মন ছটফট করে মা। তোর তোর সামনে এসে তোকে একটু দর্শন করি মা। মা গো, না এসে কি থাকতে পারি মা? মা বাবা। আচ্ছা বল মা, কি হয়েছে বল। বাবা আমি যে বড় সমস্যায় আছি বাবা। বুঝেছি, হ্যাঁ মা গো, রাজরানী রাজনন্দিনী তোকে হতে হয়েছে বনবাসিনী। তোর তো কষ্ট হবে মা, তবে মা আমি বলছি ওই কষ্ট তোর অচিরেই দূর হয়ে যাবে। বাবা আমার গর্ভে সন্তান আছে, তারা যেন সুন্দরভাবে বেড়ে ওঠে, তারা যেন সুন্দরভাবে ভূমিষ্ঠ হয়। এখানে আমার কেউ নেই তুমি ছাড়া বাবা। বাবা আমাকে বর দাও বাবা, আমাকে বর দাও। কি বললি? আমি তোকে বর দেব? ও মা তুই বলছিস কি মা, তুই বলছিস কি? মাগো তোদের নামে শ্মশানবাসী গায়ে মাটি চাই, তোদের নামে শ্মশানবাসী গায়ে মাটি চাই। মাগো সীতা মা তোকে বর দেব এমন শক্তি নাই, সীতা মা তোকে আমি বর দেব এমন শক্তি নাই। তোদের নামে শ্মশানবাসী গায়ে মাটি ছাই, তোদের নামে শ্মশানবাসী, তোদের নামে শ্মশানবাসী। মাগো রাম সীতার নামে শ্মশানবাসী গায়ে মাটি ছাই। ছাল করে শৃঙ্গার ডমরু ধরে, কোটিতে
বাঘ ছাল পরে, আহা কোটিতে বাঘ ছাল পরে শৃঙ্গার ডমরু ধরে প্রেমানন্দে আপন মনে রাম সীতার গুণ গায়, প্রেমানন্দে আপন মনে তোদের গুণ গায়, তোদের গুণ গায়, তোদের নামে শ্মশানবাসী গায়ে মাখি চাই, তোদের নামে শ্মশানবাসী গায়ে মাখি চাই, আমি গায়ে মাখি চাই, আমি গায়ে মাখি চাই। ও মা ওই সীতাকে বর দেব মা এমন শক্তি নাই, ওই সীতাকে বর দেব মা এমন শক্তি নাই, তোদের নামে শ্মশানবাসী গায়ে মাখি চাই, আমি গায়ে মাখি চাই, আমি গায়ে মাখি চাই। না বাবা আমি কোনো কথা শুনতে চাই না। মাগো রাম সীতার নাম নিয়ে সারাদিন ঘুরে বেড়াই শ্মশানে মশানে ছাই ভস্ম মেখে, ও মা তোকে বর দেব না কিচ্ছু ভাবিস নে মা। বাবা বাবা আহ কত চিন্তা করছিস কেন মা? হ্যাঁ কিচ্ছু ভাবিস নে মা, অচিরেই তোর সন্তান সুন্দরভাবে ভূমিষ্ঠ হবে, সুন্দরভাবে বেড়ে উঠবে, তাদের গরিমায় মহিমায় জগৎ আনন্দ গৌরবান্বিত হবে, তুই আনন্দে ভাসমানা, আনন্দ সাগরে ভাসবি, কোনো দুঃখ করিস নে মা, কোনো চিন্তা করিস নে মা। ঠিক আছে বাবা। হর পার্বতী অন্তর্হিত হলেন, দেখতে দেখতে 10 মাস 10 দিন কিভাবে অতীত হয়ে গেল মা সীতা নিজেই বুঝতে পারলেন না। নাহি গর্ভ ব্যথা নাহি কসরণী, নাহি গর্ভ ব্যথা নাহি কসরণী, আহা মা হইল কোন দেখো এই জগতের মায়েরা বা আপনারা যারা মা হয়েছেন কত কষ্ট সন্তান প্রসব কালে। তো মা সীতা যখন সন্তান প্রসব করলেন বাবা শিবের বরদানে রামের কৃপায় মায়ের কি কোনো কষ্ট হলো না? কোনো কষ্ট হলো না। মায়ের কোনো কষ্ট হলো না, মায়ের কোনো কষ্ট হলো না, প্রসবকালে সীতা মায়ের কোনো কষ্ট হলো না, প্রসবকালে সীতা মায়ের কোনো কষ্ট হলো না। জনম লোভিল, আহা জনম লোভিল, জনম সীতা মায়ের গর্ভ হতে জনম লোভিল, সীতা মায়ের গর্ভ হতে ওই যে ভূমিষ্ঠ হইল সীতা মায়ের যুগল সন্তান, ভূমিষ্ঠ হইল সীতা মায়ের যুগল সন্তান, রামচন্দ্রের যুগল সন্তান ভূমিষ্ঠ হইল, মহামুনির তপবনে ভূমিষ্ঠ হইল, সীতা মায়ের যমজ সন্তান ভূমিষ্ঠ হয়েছে। কি আনন্দ, কি আনন্দ সকলের মনে, যেন আনন্দের জোয়ার বয়ে চলেছে। সেই সংবাদ দিকে দিকে ছড়িয়ে পড়লো, দিকে দিকে ছড়িয়ে পড়লো সেই সংবাদ। সীতা মা যমজ সন্তান প্রসব করেছেন। মহামুনি বাল্মীকি ছিলেন ধ্যানাসনে, তিনি সেই সংবাদ জানতে পারলেন, জেনে ধ্যানাসনে ছিলেন। তিনি হঠাৎ চমকে উঠলেন, ধ্যান ভেঙে গেল। তিনি বলছেন কি সীতামা, সীতামা যমজ সন্তান প্রসব করেছে, যমজ সন্তানের জননী হয়েছে, চল 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 দেখে আসি, চল দেখে আসি চল। মা সীতামা, সীতামা তুই 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 নাকি যমজ সন্তান প্রসব করেছিস, দেখি 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 মা দেখি দেখি। এই বলে উভয় শিশু রঙ্গ মার্জনা করলেন। যেই কুশাসনে মহামুনি বাল্মীকি বসে বসে ধ্যান করতেন, সেই কুশাসন থেকে কতগুলো কুশগুচ্ছ টেনে নিয়ে উভয় শিশু দুটির অঙ্গ মার্জনা করলেন। কুশ গাছের গোড়াগুলি দিয়ে যার অঙ্গ মার্জনা করলেন তার নাম রাখলেন লব। কুশ গাছের গোড়াগুলিকে ওই ব্যাকরণের ভাষায় লব বলা হয়।
আর কুশ গাছের ঊর্ধ্বাংশগুলিকে কুশ বলা হয়। তাই ওই কুশ গাছের কুশগুচ্ছের ওই অধোভাগ কিনা গোড়াগুলি দিয়ে যার অঙ্গ মার্জনা করলেন তার নাম রাখলেন ওই লব। আর কুশ গাছের ঊর্ধ্বভাগ দিয়ে যার অঙ্গ মার্জনা করলেন তার নাম রাখলেন কুশ। এই বলে তাদের নাম রাখলেন মহামুনি বাল্মীকি লব আর কুশ। লব কুশ শশীকলার মতো তারা বাড়তে লাগলো। তাদের আর কোনো দুঃখ নেই, কষ্ট নেই। আর মহামুনি বাল্মীকি বললেন, মাগো এদের নাম রাখলাম লব আর কুশ। শোন মা, আকাশের যেমন তৃতীয়ার চাঁদ যেমন দেখতে লাগে এদের এখন তেমনই দেখতে লাগছে। যত তিথি বৃদ্ধি পায়, যত তিথি বৃদ্ধি পায় ওই চাঁদের আলো তত বৃদ্ধি পায়। তেমনি যত এদের বয়স বাড়বে তত এদের অঙ্গ জ্যোতি বৃদ্ধি পাবে। তুই দেখে আনন্দ পাবি, আমি দেখে আনন্দ পাবো, জগৎ সংসার এদের দেখে আনন্দ পাবে। আর শুধু তাই নয় মা, ওই ওদের রূপজ্যোতিতে আলোকিত হবে তাই নয়, ওদের বিদ্যা, ওদের বুদ্ধি, ওদের দূরদর্শিতা, ওদের বীরত্ব সর্বগুণ সম্পন্ন হবে। আমি ধ্যান যোগে জানতে পারছি মা। মাগো কিচ্ছু ভাবিস রে মা, কিচ্ছু ভাবিস রে মা, কিচ্ছু চিন্তা করিস রে মা, আমি তাহলে আসছি। ঠিক আছে মা, রাখ না। এই বলে বাকসিদ্ধ ঋষি মহামুনি বাল্মীকি ভবিষ্যৎবাণী করলেন মা সীতাকে। তারা কি হবে ভবিষ্যতে, তারা কি হবে বিজ্ঞান সম্মত ভাবে সীতা মাতা তাদের লালন পালন করছেন। দেখুন আজকাল আধুনিক সভ্যতায় ভরা যারা বউ হয়েছেন সাউরি মায়েদের গঞ্জনা দেয়। তোমার ওই পুরনো দিনের কথা বাদ দাও তো। এখন আমরা লেখাপড়া শিখেছি, এখন আমরা বিদ্যা অর্জন করি, অনেক বিজ্ঞান আমরা মনস্ক, আমরা মানুষ, অতএব আমাদেরকে আমাদের মতো করতে দাও। কিন্তু এখন বিজ্ঞানটা বড় উন্নত না সেকালের বিজ্ঞান উন্নত, একবার বিচার করে দেখো। রামের যুগে বিজ্ঞান উন্নত ছিল, ভালো ছিল, না এখনকার দিনের বিজ্ঞান উন্নত বা ভালো ছিল, ভালো আছে? একবার বিচার করে দেখো। না হলে ওই 12 বছর বয়সী ওই ছেলেরা কখনো তার বাবা রামচন্দ্রকে হারাতে পারে? কিভাবে সীতামা লবকুশকে কত সুন্দর ভাবে যত্ন করে সেই বিজ্ঞান সম্মত ভাবে তাদের বিদ্যাভ্যাস, তাদের শিক্ষা প্রদান করা, সব দিক থেকে তাদের পারদর্শী করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এমনি ভাবে শশীকলার মতো বাড়তে লাগলো। তাদের বয়স 12 বছর হয়ে গেল। দেখতে দেখতে কি সুন্দর ফুটফুটে টুকটুকে। আর সমস্ত বিদ্যা, অস্ত্রবিদ্যা, ধনুর্বিদ্যা, পঠন পাঠন, বেদ অধ্যয়ন, সমস্ত বিদ্যায় পারদর্শী করবার চেষ্টা চালিয়ে যাচ্ছেন মহামুনি বাল্মীকি। আর যেই রামায়ণ উনি লিখেছেন সেই রামায়ণ কিভাবে সুর তাল মান লয় করে গাইতে হবে তাও শিখিয়েছে। লবকুশ যখন বিনা বাদন করে রামায়ণ গান করে যেন স্বর্গ থেকে সুধা ঝরে পড়ে। আর মা আনন্দে, তা আনন্দে ওই ওই অমৃতের মতো মা আমার পান করেন সেই রাম নাম অমৃত, রাম নাম অমৃত। মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, মনোহর সেই শ্যামল ঘাসে ফেলিয়া চরণ, তাদের নয়ন পলক হাসির ঝলক আলোক তপবন।